কথা রে। শোন শোন, সকলের মন এখন চঞ্চল, নিজেকে তোমার নিজেকেই সামলাতে হবে রে। হ্যাঁ, নিজেকেই সামলাতে হবে। কেউ সান্ত্বনা দেবার নেই, কারো সান্ত্বনা দেবার মতো অবস্থা নেই। সামলা সামলা। সুলি সুলি বল, কেমন খেলি তোরা? ভীষণ ভালো খেয়েছি, আমি তো ভীষণ এনজয় করেছি। থ্যাঙ্কস টু ইউ ললিতা। সত্যি এত ভালো বাঙালি খাবার তো আমি কখনো খাইনি। আমার খুব 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 ভালো লেগেছে। এই থ্যাংক ইউ গুলো আমার প্রাপ্য নয়, এগুলো দিদি ভাই আর ছোটদির প্রাপ্য। তাই থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, আর থ্যাংক ইউ করতে হবে না, মুড়ি খাও। দিদি ভাই তুমি খাও। ললিতা, একটা কথা বলবো? তোকে না আজকাল আমার ভীষণ অন্যরকম লাগে। সত্যি করে আমাকে একটা কথা বলতো, তুই এখন ক্লাব, ডেস্ক, পার্টি মিস করিস না? মিস করবো? এইসব এইসব মিস করবার সময় আছে নাকি আমার এখন এই বাড়িতে? আসলে কি, এই বাড়িতে আমরা সারাক্ষণ এত আনন্দ করি, এত মজা করি, এত এত হুজ্জুতি করি যে তার মধ্যে কখন সময় কেটে যায় টেরই পাই না। তোরা তো এসেছিলি দোলের সময়, বল মজা করিস নি তোরা? সবাই ভীষণ মজা করেছি। কারেক্ট, সেরকম ভীষণ মজা আমরা এই বাড়িতে রোজ করি, রোজ। আচ্ছা সুডি, তোর শ্বশুরবাড়ির পরিবারে কে কে আছে তুই বল? মানে তোর কি জয়েন্ট ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি হলে কিন্তু মজা একদম গ্যারান্টি। তুই দেখ না, আমাদের বাড়িতে আমরা এত বড় ফ্যামিলি, দাদু, ঠাম্মা, দিদি ভাই, ছোট ভাই, যেন সবসময় উৎসব লেগে আছে, সবসময় আমরা আনন্দ করি। এটা তোর ঘর রাখিস নি তোরা? তো মাছের বাজার করে ফেলেছিস তোরা এখানটা। কি করছিস তোরা এখানে? আমরা তো ললিতার সাথে একটু গল্প করব। ললিতার সাথে গল্প করছিলিস? আর গল্প করতে করতে ললিতা কখন ঘর থেকে বেরিয়ে গেছে টেরও পাসনি। রজনী, ওকে শুতে নিয়ে যাও। ইমন, দোলন, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেবে যাও। The number you are calling is currently switched off. Please try again later. বিলটা তাড়াতাড়ি মিটিয়ে দেবেন, আমরা রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছি। দেখুন সব কাস্টমার চলে গেছেন, আপনাদের জন্যই শুধু অপেক্ষা করছি। কিন্তু আর অপেক্ষা করা সম্ভব নয় ম্যাডাম। তখন থেকে বলে যাচ্ছে করছি ঘুমিয়ে পড়ছে, করছি ঘুমিয়ে পড়ছে, কে শোনে কার কথা? আমি কিচ্ছু করতে পারবো না, তোমরাই ঠিক করো কোনটা আগে হবে, কফি না রুটি? কি হয়েছে কি তোরা এত এখানে চিৎকার? আমার মেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়লে তো এখানে কারোর কিছু যায় আসে না। আমার দরকার নেই রুটি। দিদিভাই, আমি জানি তুমি কি কথা ভাবছো। জানিস তো আজ আমার একটা কথা খুব মনে হচ্ছে, আমরা যদি একবার পিছন ফিরে দেখি তাহলে ললিতা কিন্তু তখনও এমনটাই ছিল। ছেলে মানুষ, সহজ সরল, হাসি খুশি, বড় মাপের একটা মন। ঠিকই বলেছ, আমরাই ওকে চিনতে ভুল করেছিলাম জানো তো। কিন্তু বড় মামি কিন্তু ঠিক চিনতে পেরেছিল ওকে। কি গো, শোন না, তোরা এনজয় কর, আমরা কি একটু শুচ্ছি। হ্যাঁ, আর শোন, তোর বন্ধুদের কিন্তু বিকেলবেলা চা খাইয়ে তাহলে পাঠাবি, কেমন? না না, সন্ধ্যের আগে আমি ছাড়ছি না। চল আমরা ঘরে বসে জমিয়ে আড্ডা দিই, তোর শ্বশুর বাড়ি নিয়ে কথা বলবো। চল চল চল।
যাক, মেয়েটাকে আমরা খুশি তো করতে পেরেছি। ঈশান, তুমি আমাকে সত্যি সত্যি বিয়ে নিয়ে সিরিয়াস হয়ে গেছিলে? কি বলতে চাইছো তুমি? তুমি সত্যি ভেবেছিলে আমি তোমায় বিয়ে করতে চাই? যাই হোক, এখনো কিচ্ছু দেরি হয়নি, আমি চলে যাব। ইনফ্যাক্ট আমি এখনই চলে যাচ্ছি। আমার কথা শোনো, একবার আমার কথা শোনো। এখন বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন। ললিতা প্লিজ এরকম করো না, প্লিজ। কোথাও I don't care! আমার একটা কথা শোনো প্লিজ আরে ললিতা। ঈশান, আমি পারবো না, আমি সব জেনে শুনে এখানে থাকতে পারবো না, প্লিজ। ললিতা আমাকে বলো, তুমি কি এখান থেকে চলে যেতে চাও? না না ঈশান, না, আমি কোথাও যেতে চাই না, আমি এখানেই থাকবো। আমি তো চাইলেও এখন কোথাও যেতে পারবো না। ঈশান, আমাকে তো এখানেই থাকতে হবে, আমি এখানেই থাকবো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না, এখানেই থাকতে হবে আমার। ঈশান, তুমি আমাকে চলে যেতে বলবে না তো? আমি এখানেই থাকতে চাই, আমাকে প্লিজ তাড়িয়ে দিও না, আমি এখানেই থাকতে চাই, প্লিজ ঈশান, প্লিজ। না, তুমি নিজে থেকে এখান থেকে না যেতে চাইলে আমি কোনো দিনও তোমায় যেতে বলবো না। তুমি তো কাল বললে, আর একদম ঠিক বলেছো, সিটের ব্যাপারটা সত্যি সাপে বর হয়েছে। ঈশান, তুমি না বললে আমি এখন থেকে ফ্রি? আর সত্যিই তো, সিটকে তো আর কিছু প্রমাণ করবারই কোনো প্রয়োজন নেই। শুধু শুধু এই বিয়ের অ্যাক্টিংটা করবার কোনো মানেই হয় না। কিছু বলছো না কেন? বলো, আমি যদি এখান থেকে চলে যাই আমি আবার আগের লাইফে ফিরে যেতে পারবো, আমার যা ইচ্ছে যা খুশি আমি আবার তাই করতে পারবো, তাই না? 100 বার পারবে। তাহলে তো আমি আজই চলে যেতে পারি। তুমি এখনো এখানে? কি করে যাব? কুর্তির ফাংশন না, ও বায়না ধরে বসে আছে, আমাকে ওকে রেডি করতে হবে, সাজাতে হবে, ও রিহার্সালে যেতে হবে, ফাংশনে নিয়ে যেতে হবে। বাবা, এত কাজ কি করে যাই? ফাংশনের আগে আমি যেতে পারবো না। এখন সব গোছাও আর দৌড়াও, সব তো আমাকেই করতে হবে। ওনার ইচ্ছে হলো উনি চলে গেলেন। ঈশান, আমি যাইনি, দেখো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তাই তো, তুমি তুমি এখনো যাওনি? একটা না একটা বাধা লেগেই আছে, আমি কিছুতেই বাড়ি যেতে পারছি না। ঠাম্মার ছোটবেলার বন্ধু তার হাজবেন্ডের সাথে বাড়িতে আসছে ডিনার করতে। কেন? আমাকে আর তোমাকে দেখবে বলে। কতদিন পরে এসেছে বলো তো টিনা? ও তো চলেই যাবে ইউএসএ, আমার কি ওর সাথে দেখাও হবে না? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। রাত হয়েছে, রাত হয়েছে, আমি তো কিছুতেই লজিকটা বুঝতে পারছি না। সকালবেলা যে বন্ধুর বাড়ি যাওয়া যায়, রাত্রিবেলা সে বন্ধুর বাড়ি যাওয়া যায় না বুঝি? অদ্ভুত সেকেলের নিয়ম তোমাদের বাড়ির।